গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো। তো আমিও অনেকটাই ভালো আছি। তো চলে আসলাম তোমাদের জন্য একটা নিউ ভিডিও নিয়ে। তো সকাল সকাল এই লেবু জল দিয়ে ভিডিওটা শুরু করছি। মাঝে মাঝে খাই, কারণ তার আগের দিন যদি রাত্রেবেলায় রিচ খাবার হয়েছে তাহলে সকালবেলা আমি একটু লেবু জলটা খাই। তারপরে দেখলে যে মাছ, অনেকগুলো বাটা মাছ দাদা এনেছিল। তো ওগুলো বৌদিরা অর্ধেকটা, আমরা অর্ধেকটা। আমি মাছগুলো কেটে নিয়ে ফ্রিজে রেখে দিলাম, কারণ এতগুলো মাছ তো কেউই খাবে না, আর খাওয়াও যাবে না। তো এই যে ফ্রিজে রেখে দিলাম। আর আজকে হবে স্পেশাল ডিশ, যেটা হলো বাটা মাছ। ওটা হলো একদম সিম্পলভাবে করা হবে, আর হবে কাঁঠাল চিংড়ি। তো সেই চিংড়িটাই ফ্রিজ থেকে বের করা হচ্ছে। আর এই যে মাছ আছে, এগুলো এত মাছ রান্না করা যাবে না। তো চলো কাঁঠাল চিংড়িটা বের করে নিই, আর গিয়ে চলো রান্না বসাই। এই যে দেখো, বেশি চিংড়ি আনা হয়নি, ওই লোকপতি 2-3টা করে চিংড়ি হয়ে যাবে, তাতেই ফাটাফাটি। তো এই যে দেখো, এই মাথাগুলো আর খোসাগুলো এখন ছড়িয়ে নেবো, কারণ এই মাথাগুলো রেখে দিলাম, কারণ এটা দিয়ে একটা অন্য রেসিপি বানাবো, যেটা হলো চিংড়ি মাছের মাথা বাটা। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি আগে মাছগুলো ভেজে নিই। অনেক সকালবেলা আনা হয়েছিল, এগুলো আর ফ্রিজে রাখা হয়নি বলে একটু আর কিছুক্ষণ বাইরে রাখলে হয়তো মাছগুলো নরম হয়ে যাবে। তো সেই জন্য আমি মাছগুলোকে ভেজে নিয়ে মাছটার ব্যবস্থা করে নিই। তারপরে এই যেটা প্রচণ্ড প্রচণ্ড গরম, তোমাদের দিকে কেমন গরম চাই না, আমাদেরকে ফিলিংস তো একদম মনে হয় যে ফিল হয় মনে হয় যে 50 ডিগ্রি পার হয়ে গেছে। তো ওরকম করে রান্নাঘরে আছে, একদম চুল মুখ হাতের অবস্থা ভীষণই খারাপ। এই যে একটু পরিপাটি হয়ে তোমাদের সামনে আসবো, তার আর উপায় নেই। মানে এই লেভেলের গরম, না নিজের চুল আঁচড়াতে ইচ্ছা করে, না কোনো কিছু। তো যেটা বললাম যে আজকে বাটা মাছটা একদম সিম্পলভাবে করব, মানে ভাজা ভাজা টাইপের, পেঁয়াজ আদা লঙ্কা রসুন দিয়ে। তো বেশ খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই যে দেখো, মা আর আমি রান্না করছি। আমার অবস্থা খারাপ, বারবার ফু ফু করছি। তার কারণ ইদানিং আমি একটা জিনিস লক্ষ্য করছি, আগে আমার এরকম এতটাও শরীর খারাপ হতো না। এই করোনা ভ্যাকসিনটা দেওয়ার পর থেকে না জানি শরীরের এত কেন আমার শরীর খারাপ হচ্ছে। তো কী যেন, অনেকের মুখে এখন শুনছি ভ্যাকসিন দেওয়ার পরে নাকি শরীর সবারই খারাপ হয়েছে। তো মা এখানে হলো কাঁঠালটা কেটে নিচ্ছে, আমাদের বাড়ির গাছেরই কাঁঠাল। তো কাঁঠালটা পাড়ানো, আর যখন পাড়ছিল তখন আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তখন আমি হয়তো মাছ কাটছিলাম। তো এই যে দেখো, মা কাঁঠালটা ভালো করে কেটে নিই। চলো তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তাতে একটু রান্নাবান্নাটা করে নিই, কারণ এই গরমে দুপুর 12টার সময় রান্নাঘরের নিচে, কারণ আমাদের রান্নাঘরের সাইডে কোনো গাছ নেই। আর তোমরা তো জানোই আমাদের রান্নাঘরের মানে আশেপাশেও গাছ নেই। এই গরমের মধ্যে 12টা-1টার দিকে রান্নাঘরে ঢোকার থেকেই এই সকাল সকাল রান্না করে বেরিয়ে যাওয়া রান্নাঘর থেকে, তাই অনেক ভালো। তো দেখি সকাল সকাল, এখন ইদানিং এই কদিন ধরে সকাল সকালই রান্না হবে। তো চলো, এই যে ভাতের হাঁড়ি। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কেমন আছো তোমরা সবাই? জানি খুব ভালো আছো। আবার এই গরমে অনেকেই ভালো নেই, তো যেমন আমি বিশেষ একটা ভালো নেই। এই রান্নাবান্না করে বেরোলাম, কী কী রান্নাবান্না হচ্ছে আর আমি কি রান্না করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন একটু, এই যে ফ্যান বন্ধ আছে, ফ্যান চালাবো, হাওয়া খাবো, একটু রেস্ট করি, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো টাটা। अपने आनी आज চিন্তা করছি।
खुशी। क्लियर है एकदम। क्वेश्चन स्टार्ट करें। अब देखो क्या कहना है। क्वेश्चन ये है, फाइंड द नंबर ऑफ मोल्स ऑफ তো যেভাবে ভাবছিলাম যে ব্লগিংটা করব, শুরুয়াতটা করেছিলাম কিন্তু শেষটা আর করতে পারিনি। এই লেভেলের গরম, মনে হচ্ছিল না যে ক্যামেরাটা ধরি, কারণ সেরকমভাবে প্রপারভাবে তোমাদের সামনে আসতে পারছিলাম না, এই লেভেলের গরম। তো স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে বিকেলে মানে সন্ধ্যার দিকে ভাই নিয়ে এসেছিলো আইসক্রিম, তো ওটাই খাওয়া দাওয়া হচ্ছে। চলো বন্ধুরা, টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।